তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথমে আমরা আলোচনা করব একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া হলো সঠিক উত্তর হবে আগ্নেয় পর্বত, অপশান সি। দিয়ে দেখো ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো সঠিক উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি, অপশান সি। তিনে দেখো প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে, অপশান সি। চারে দেখো আই আকৃতির গিরিখাতকে বলে ক্যানিয়ন, অপশান বি। পাঁচে দেখো একটি আগ্নেয় শিলা হলো সঠিক উত্তর হবে গ্রানাইট, অপশান সি। ছয় দেখো প্রদত্ত কোনটি আগ্নেয় শিলা নয়, উত্তরটা লিখবে চুনা পাথর, অপশান সি। পরবর্তী দেখো সাত দাগের সুদানের রাজধানী হলো খার্তুম, অপশান এ। আটে দেখো সাহারা মরুভূমি শুকনো নদীখাতকে বলা হয় ওয়াদি, অপশান এ। নয় দেখো পৃথিবীর দীর্ঘতম নদী সঠিক উত্তর হবে নীল, অপশান বি। দশে দেখো আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি সঠিক উত্তর হবে ভেল, অপশান এ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ দুইয়ের কি আছে। একে আছে পৃথিবীর বৃহত্তম সমভূমি সঠিক উত্তর হবে সাইবেরীয় সমভূমি। দুই আছে ড্যাশকে টেবিল ল্যান্ড বলে সঠিক উত্তর হবে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। তিনে আছে ড্যাশ নদীতে সারা বছর জল থাকে, উত্তরটা হবে নিত্যবহ নদীকে। চারে দেখো মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ক্যারাভান বলে। পাঁচে দেখো পৃথিবীর বৃহত্তম নদীবাদ উচ্চ আসওয়ান বাঁধ। পরবর্তী দেখো বিদাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত, উত্তর যে কোনো পাঁচটি। একে আছে লোয়েস সমভূমি কি দ্বারা গঠিত, উত্তরটা দেখো এটা তোমাদের পাঠ্যবইতে পেয়ে যাবে পেজ নাম্বার 41। দুই দেখো ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত, উত্তরটা লিখবে স্তূপ পর্বত। তিনে দেখো মৃত্তিকায় খনিজ পদার্থ কত শতাংশ থাকে, উত্তরটা লিখবে 45% থাকে। চারে দেখো ভূগর্ভের তাপে ও চাপে কোন শিলার উৎপত্তি হয়, উত্তরটা লিখবে রূপান্তরিত শিলায়। পাঁচে দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, উত্তরটা লিখবে জাম্বিয়া। ছয়ে দেখো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো, উত্তরটা লিখবে মাউন্ট কিলিমাঞ্জারো। পরবর্তী দেখো তিন দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো চারটি। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে আর অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের সব নদীতে মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো দোয়াব কি, এটা তোমাদের পাঠ্য বইতে দেখাই। দেখে নাও দোয়াব তোমাদের পাঠ্য বই থেকে পেজ নাম্বার 50। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আন্তর্জাতিক নদী কাকে বলে, দেখে নাও আন্তর্জাতিক নদী, এটাও তোমাদের পাঠ্য বইতে পেজ নাম্বার 50। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও আফ্রিকা মহাদেশের সীমানা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে সমভূমি কত প্রকার ও কি কি, সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও সমভূমি কাকে বলে, সমভূমি বিভিন্ন প্রকার সমভূমির সৃষ্টি। দেখে নাও উত্তরটা এখান থেকে লিখবে। দেখে নাও তোমরা অবশ্যই চিত্র ওগুলো উল্লেখ করবে। দেখো দুয়ে দেওয়া আছে লোয়েস সমভূমির সৃষ্টি, উৎপত্তি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। তারপরে দেখো লাভা সমভূমির সৃষ্টি, সংজ্ঞা, উৎপত্তি। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো
2 দাগের চিত্র সহ অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। দেখে নাও, অশ্বক্ষুরাকৃতির হ্রদ তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর 55। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 4 দাগের পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও। পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও বিষয়গুলো আগে দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে 5 দাগের আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্য কারণ কি। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়ে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 6 দাগের আফ্রিকার 3টি নদীর দৈর্ঘ্য, উৎস ও মোহনা উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও। উত্তরটা তোমরা এই ছকের মধ্যে থেকে পেয়ে যাবে। হ্যাঁ, দৈর্ঘ্য, উৎস, মোহনা যে কোনো 3টে দেবে, বৈশিষ্ট্য আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সাহারা মরুভূমি ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো উত্তর, দেখে নাও। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে 5-এর নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি। একে আছে উদাহরণ সহ ও চিত্র সহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও। দেখো উত্তর, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, শ্রেণীবিভাগ সুন্দর করে দেওয়া আছে, চিত্রটা তোমরা তোমাদের পাঠ্যবই থেকে দেখে নিও। পরে দেখো মালভূমি শ্রেণীবিভাগ করে আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমাদের যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। দেখে নাও পাঠ্য বইতে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, পাঠ্য বই পেজ নাম্বার হচ্ছে 63। তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও, সেই কারণে আর বিস্তারিত দেখালাম না। শেষ প্রশ্ন দেখো, আফ্রিকার সাভানা ও ভূমধ্যসাগর উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাই 118 পেজে আছে। প্রথমে দেখো ভূমধ্যসাগর উদ্ভিদ সম্পর্কে, পেজ নাম্বার হচ্ছে 110। দেখে নাও। পরটা দেখো আফ্রিকার সাভানা, এটাও একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর সাভানাটা তোমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি, সম্ভবত 5 নম্বর কি 6 নম্বর মডেল সেটে উত্তরটি আছে, দেখানো আছে। তাহলে চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।